চিন্তা করো, টাকা কাকে ভালো লাগে না? হ্যাঁ, কেউ টাকা চায় না, সকলে চায়। ভালো বাড়ি চায়, ভালো গাড়ি চায়, ভালো থাকা চায়, ভালো খাবার চায়, সকলে চায়। তার জন্য তাকে শিক্ষা দিতে হয় না, বুঝাতে হয় না। হ্যাঁ, বুঝলেন? আপনি আপনি চাই কিনা? হ্যাঁ, তাহলে এই প্রতি লোভ আছে। এইরকম যদি ভাবনা, এইরকম যদি চাওয়া যদি কৃষ্ণ প্রাপ্তির দিকে হয়, তাহলে সাধনের আবশ্যকতা হয় না। সাধন তো তার জন্য। আমরা তো বাধ্য করার জন্য না, করার জন্য বাধ্য না, নেই না করলে কি হবে? আমি জানি বাধ্য। বিদ্যার্থী সে পড়তে বাধ্য হয়, জানে না পড়লে ভালো চাকরি পাবো না, হ্যাঁ, ভালো কিছু হলে পড়তে হবে, পড়তে বাধ্য। আমরাও কৃষ্ণ ভক্তি করতে বাধ্য। আমি শিক্ষাষ্টকমতে একটা শ্লোক আছে, ন ধনম ন জনম ন সৌন্দর্যম কবিতাম ওয়া জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি রহে তুকি তৈ। বলেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, এর অর্থ মনে যদি সত্যি যদি অর্থ আমরা জানি না, আর যদি আমরা জানিও সেই অর্থটাকে আমরা কখন হৃদয়ঙ্গম করি না। যদি হৃদয়ঙ্গম হবে তাহলে আমরা কেউ বলবো না শ্লোক। আমরা জানি এটা আমার ভাব নয়, এটা মহাপ্রভুর ভাব। এটা আমার ভাব নয়, একদম ঠিক। আমি তো ধন চাই, আমি তো প্রতিষ্ঠা চাই, আমি তো সুন্দর স্ত্রী চাই, আমি তো অনেক বিদ্যা, অনেক জ্ঞান, অনেক সবকিছু চাই। তাহলে না চাই না বলে বলছো? হ্যাঁ, যদি আমরা চাই সকলে, তাহলে সেখানে গিয়ে আমরা চাই না, ভগবান যদি বলবে সত্যি সত্যি এ চাইছে না, তাকে দিব না, তাহলে কেউ যাবে না তার কাছে। যাবে না, যাবে না। ভগবানের কাছে আমি বলছি আমি চাই না, যে ভগবান যদি না দিয়ে যাবো? সত্যি সত্যি যদি এইটা হয় না, দেখো ভগবান ভক্তি করলে গরিব হয়ে যাবে। তাহলে কেউ ভক্তি করবে? কেউ যাবে না ভক্তি করতে, কেউ যাবে না। হ্যাঁ, কেউ যাবে না ভক্তি করতে, কেউ যাবে না। না, এর অর্থ আমরা সকলে এসব চাই, খালি বললে হয় না। মুখে বলে হ্যাঁ মহারাজ তো স্বর্গ দরকার নেই, নানা কপৃষ্ঠম নচপারমেষ্ঠ্যম, আমি স্বর্গ চাই না, আমি ব্রহ্মার পদও চাই না। আচ্ছা, ব্রহ্মার পদ চাই না, এখানে একটা জায়গার জন্য যুদ্ধ করে বলে স্বর্গ চায় না। চিন্তা করো। হ্যাঁ, ঠিক। একটা জায়গার তো বড় কথা, এক কোটো সবজি তার জন্য যুদ্ধ করে। আমাকে দিল না? হ্যাঁ, আসি যদি বলে কি আমি স্বর্গ চাই না, হাস্যাস্পদ নয়? এইটা সত্যি কথা। আমাদের হৃদয়ে যে ভাব কপট পরিপূর্ণ, কপট যুক্ত, কপট নেই। আর ভগবান বলছে দেখো তুমি কপট করে আসতে হবে না, তুমি যেরকম সেরকম আসো, আমি তোমাকে স্বীকার করবো। হ্যাঁ, কপট করে আসলে হবে না। একদম আমি কামী, আমি ক্রোধী, আমি লোভী, আর সেটা যদি স্বীকার করে চলে আসেন, তাহলে ভগবান বলছেন আমি তাকে স্বীকার করব। কিন্তু আমি উপরে বলবো আমি কিছু করি না, উপরে বলবো আমি এরকম সেরকম, আর ভিতরে ভাব যদি উল্টো থাকে, সেই জন্য আমি বলছিলাম না